সত্যি এমন একজন বউ পাওয়া প্রত্যেকটা পুরুষের ভাগ্যের ব্যাপার। স্বামী প্যারালাইজ, হুইল চেয়ারে করে রাস্তা দিয়ে হাঁটছে, আর এদিকে বড়লোক কোটিপতি ছেলে বোর দিকে তাকিয়ে চোখ মারলো। আর প্যারালাইজ স্বামী দেখে অসহ্যর মতন আগুন জ্বলছে। আর তারপর সেই ছেলেটা চলে গেল। পরবর্তীতে এক সময় সেই মেয়ে যখন রেখা যাচ্ছে, আরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে রিজেক্ট করতেছো কেন? আরে আমি বিবাহিত, আমার স্বামীকে আমি অনেক অনেক ভালোবাসি। ও যাই হোক, তখন দৌড়ে চলে আসলো সেই স্বামীর কাছে, সরো এখান থেকে। তখন স্ত্রী বুঝতে পারলো, কেন তুমি এমন করছো? আরে সরো তুমি এখানে, আমি পঙ্গুত্ব বলে তুমি বড়লোক ছেলের সাথে প্রেম করতেছো তাই না? ফষ্টি নষ্টি করতেছো। আমি পঙ্গু হয়েছে বলে এখন আর আমাকে তোমাকে ভালো লাগে না তাই না? তুমি সত্যি একটা চরিত্রহীনা, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। সেই মুহূর্তে এই বোনটি বাসা থেকে বের হয়ে গেল। ঠিক তখনই এই ভাইটা ছটফট করতেছে, আর এদিকে বোনটার মনেও ঝড় উঠে গেছে। আর যখন এই ভাইটি আস্তে আস্তে নড়াচড়া করছে, ঠিক তখনই তাদের কিছু কল্পনা ছিল, যখন তারা হাতে হাত রেখে ভালোবাসার প্রতিজ্ঞা করেছিল। আর সেই সময় বউ চলে যাচ্ছে রাস্তায় কান্না করতে করতে, আর তখনই তার বউয়ের একটা ফটো দেখতে পেল, আর খুব ইমোশনাল হয়ে পড়ল। আমি কি ভুল করলাম? আমি কি হইল? আমি কি করলাম? তখন হুইল চেয়ার ধরে ধীরে ধীরে একটু দাঁড়ানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পরেই সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। যখন দেখতে পেল সে হাঁটতে পারছে আর বোনটি যাচ্ছে, ঠিক বড়লোক ছেলেটাই সেই মেয়েটাকে আবার ডাকলো, আরে তুমি আমার কি না আছে, টাকা পয়সা যাই থাক, আমি আমার পঙ্গুত্ব স্বামীকেই ভালোবাসি এবং তার সাথে আছি। আর যাই হোক, আমি তার সাথে সারা জীবন সংসার করব, না হয় একা থাকবো। আর তখনই দেখতে পেল তার স্বামী আংটি হাতে দাঁড়িয়ে আছে দূরে। আসলে পঙ্গুত্ব ছিল সবকিছুই বউকে পরীক্ষা করার জন্য। সত্যি এরকম ভালো মনের মেয়ে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার।